হিন্দু ভোট কোথাও যাবে না, এমনকি প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে না। কত কত এবারে একবারে মানুষ সব করবে, শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে এই হিন্দু বিরোধী সরকারকে, এই নারী বিরোধী সরকারকে তুলে ফেলবে, ভারত বিরোধী সরকারকে। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয়। দাদা এসআইআর তো একেবারে ভারতীয় হিন্দু হন মুসলমান হোক, প্রত্যেকের নাম থাকুক আমরা চাই। এসআইআর তো একেবারে শেষ লগ্নে, কত নাম বাদ যাবে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? আমি প্রথমে বলেছিলাম, শেষে বলি, মাঝখানে বলি, একে জেল খাটিয়েছে এই মাসুদ। মোটামুটি তৃণমূল করতে হবে, মুসলমান হলেও তৃণমূল করতে হবে। ওই জন্য আইএসএফ পেটানি খাচ্ছে। এই বর্বর আবর্জনা যদি পশ্চিমবঙ্গে থাকে, ওরা কোনো পার্টিকে রাখবে না। কিরকম কিনছে দেখছেন না, ডায়মন্ড হারবারে কিনছে, কেজি দরে কিনছে। এখানে একজন আমাদের পঞ্চায়েত মেম্বারকে কিনেছে, পয়সা দিয়ে কিনেছে, ওর মধুয়া স্বামী পয়সা দিয়ে কিনেছে। ওগুলো সেগুড়ে বাজি, সেগুড়ে শুভেন্দু অধিকারী আছে। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতদের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে। 17 সালে ত্রিপুরার মতো। সরকার বিজেপি করছে, লিখে রাখুন। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝছে। গোটা বাংলার লোক বলছে নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না। শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি। এই যে খেলা মেলা, নিজেরা চাঁদা তুলে সব মিলে একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, প্রসাদ খাচ্ছে, পায়েস খাচ্ছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে, মাথায় সিঁদুর, নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, এই যে আনন্দের মধ্যে আছে। এইটা হচ্ছে এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী আছে। ममता बनर्जी पश्चिम बंगाल को ग्रेटर बांग्लादेश बनाना चाहता है, जामात को घुसाना चाहता है। बंगाल का जनता इस बार सबक सिखाएंगी, उखाड़ फेंकेंगे। बाकी बात तो एप्रिल महीने का बाद। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এক কীর্তনের অনুষ্ঠানে যান এবং সেখানে অনেক ভক্তদেরকে বাদ্যযন্ত্র দিয়েছেন। সেখানে কীর্তনে কিছু সময় দিয়েছেন, তারপরে সেখানে সাংবাদিক মিটিং করেছেন। সেই সাংবাদিক মিটিংয়ে বলেছেন যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মাটিতে হারিয়েছি, আবারও ভবানীপুরে হারাবো। এই নন্দীগ্রামের মানুষ 2021 সালে মুখ্যমন্ত্রীকে ফেলে নিয়ে আমাকে ভোট দিয়েছে, আমাকে জিতিয়েছে। সেই মতো এই নন্দীগ্রামে যেটা ভাবনা চিন্তা করেছিল 2021 সালে, বাংলার মানুষ ঠিক করবে ভাতা চায় না চাকরি চায়। তাই এবার বিজেপি চায়। এবার সারা পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই এবার বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে সমর্থন করবে। মুসলমানরাকে ঠকিয়েছে। আর হিন্দু বিরোধী সরকার, জিহাদিদের সরকার, মহিলা বিরোধী সরকার, এই হিন্দু বিরোধী সরকার আর নাই দরকার। হিন্দুরাকে তো কোনোদিন দেখতে পারেনি, কথায় কথায় হিন্দুকে আক্রমণ করে। কিন্তু এবার জেহাদিরা, যারা দিদি বলছো দুধের গায়, তারাও এবার ভোট দেবে না। তারাও দেখা গেছে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। আর কিছু কিছু জেহাদি তো হুমায়ুনের দিকে চলে গেছে। তাই জেহাদিরাও এবার ভোট দেবে না। দিদি হালে ডালে হয়ে গেছে, দিদি নিশ্চিত পরাজিত আছে।
শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিংয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, পরিবর্তন হোক, পরিবর্তন হলে বদল হবে, বদলাও হবে। অনেক বিজেপি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছে, তার বদলা নেবই। শুধু সময়ের অপেক্ষা। আর 2 মাস সময়, 2 মাসের সময়ের পরেই বিজেপি সরকার হবেই, সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআরে তো প্রথম 58 লক্ষ বাদ পড়ে গেছে, আর 28 তারিখে এসআইআর সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হবেই। তারপরেই তৃণমূল বলবে যে আমরা আর ভোটে লড়তে পারবো না। এসআইআর কাজ চলছে। 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত সিদ্ধান্ত ফলাফল প্রকাশ হবে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে। তারপরেই মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হবে। এই মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ জবাব দেবে। যেরকমভাবে 27 বছর পরে দিল্লির কেজরিওয়ালকে দিল্লির মানুষ জবাব দিয়েছে, সেই মতো এই পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর পরে মমতা ব্যানার্জিকে জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা। সরকার তো বিজেপিরই হবে, দৃঢ় বিশ্বাস করে বলছেন শুভেন্দু অধিকারী, সরকার বিজেপিরই হবে। আর যেরকম বিজেপি, বঙ্গ বিজেপি, কেন্দ্রের বিজেপি নেতারা কোমর বেঁধে রাজপথে নেমেছে, আন্দোলন, বিক্ষোভ, পরিবর্তন সংকল্প যাত্রা একের পর এক করছে যে এবার পরিবর্তন হবে। বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, দিদির সাথে আর নেই। ওই ভাতা চাইনি, চাকরি চাই। বাংলার মানুষ, বাংলার মানুষ ঠিক করবে ভাতা চাই না চাকরি চাই। ভাতার জন্য আজ হাজার হাজার মানুষ বিডিও অফিসে লাইন দিচ্ছে। এ রাজ্যে চাকরির দরজাকে বন্ধ করে দিয়েছে, শিক্ষিত সমাজকে ভাতা দিচ্ছে। বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে, ভাতা চাই না চাকরি চাই, দিদিকে চাই না মোদিকে চাই, ডবল ইঞ্জিন চাই না সিঙ্গেল ইঞ্জিন চাই। বাংলার মানুষ নির্ণয় করবে। শিক্ষিত সমাজকে ভাতা, আজ পশ্চিমবঙ্গের শিক্ষাকে টেনে নিগড়ে শেষ করে দিয়েছে। স্কুলে সাঁতার পড়ছে, শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে, চাকরি নেই, শিক্ষা নেই, আলো নেই, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আর আজকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কপালে পুরো চন্দন নিয়েছে। হরে কৃষ্ণ কীর্তন সেখানে চলছিল, সেই কীর্তনে কিছুক্ষণ কীর্তনও করেছে এবং হিন্দুকে বাঁচার জন্য, হিন্দুকে রক্ষার জন্য এবার বিজেপি চায়। পশ্চিমবঙ্গের মানুষ জবাব দেবে। তৃণমূলের জঙ্গল রাজকে উপড়ে ফেলে এবার বাই বাই তৃণমূল করবে, বাই বাই তৃণমূল। 15 বছর অনেক কিছুই করেছ, এবার বাই বাই তৃণমূল, সাংবাদিকের মিটিংয়ে শুভেন্দু অধিকারী বলেছেন।